শেষ করিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়া আল্লাহ এটা যারা তাওবাকারীদের সাথে দলভুক্ত আমাদেরকে বলে দেন ও আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়া ইজআলনি মিনাল মুতাতাহহিরিন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদের সাথে আমাদেরকে দলভুক্ত করিয়া দেন। আল্লাহ রাসূল বলেন কেউ যদি ওযুর পর এই দোয়াটা আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা দুইটা নয় 8টা জান্নাত তার জন্য করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবার বলেন শুধু তাই নয় এই 8টা জান্নাত করে দেওয়া হবে যে সে যেটাতে মন চায় সেটাতে যে জান্নাতে প্রবেশ করবে। এজন্য ওযুর মাধ্যমে গুনাহ মাফ হয়। আমরা ওযু করব ইবাদতের ফাউন্ডেশন দিয়ে আমরা ওযু মজবুত করি। কোরআন তেলাওয়াত করতে ওযু প্রয়োজন, নামাজ পড়তে ওযু প্রয়োজন। আপনি ঘর বানাইছেন, বিল্ডিং ঘর বানাইছেন, এটা যদি আপনি যদি আপনি সুন্দর না হয়, ফাউন্ডেশন যদি মজবুত না হয়, এই ঘর কিন্তু টিকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতের ফাউন্ডেশন ওযু যদি আমার সুন্দর না হয় তাহলে কিন্তু নামাজ পড়ি, আমি রুকু সিজদা করি, এই সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য সিজদা রুকু সিজদা করব, এর আগে আমার ওযুকে সুন্দর করে করতে হবে। আমরা ওযু সুন্দর করব। এখন ঠান্ডা দিন ওযু করতেছি, মুখে দিকে পড়ছে আর দিকে ঠান্ডা থাকে। নামাজের ভিতরে বাইরে ফরজ আছে, ওযুর ফরজ আছে, নামাজের ভিতরে বাইরে যাও ফরজ। এটাও কোরআন হাদিসে যদি মাদ্রাসা পড়ানো হয়, নুরানি মাদ্রাসা পড়ানো হয়, ছোট ছোট বাচ্চারা পড়ে নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, এক বাইরে হলো 7 ফরজ, ভিতরে হলো 6 ফরজ। এগুলা কোরআন হাদিসের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইজন আল্লাহ রাসূল যে 7টা ফরজ হচ্ছে বাইরে। 1 নাম্বার শরীর পাক, এক নাম্বার শরীর পাক। এই শরীর পাকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন কুনতুম জুনুবান ফাতহারু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পয়গম্বর ওয়াইন কুনতুম জুনুবান ফাতহারু, তোমরা যদি অপবিত্র হয়ে যাও, এই পবিত্রতা হাসিল করতে চাও তাহলে তোমরা গোসল করো। গোসল 1 নম্বর শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। এই কাপড় পাকের মতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া থিয়াবাকা ফাতহির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পয়গম্বর আপনার কাপড়টা পবিত্র করেন। 1 নম্বর শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে জায়গা পাক। এই জায়গা পাকের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ওয়া আযনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিন ওয়া রুকআস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আযনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া আযনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া, আপনারা ঘরটা পবিত্র করেন। আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন, কেন পবিত্র করবেন? তাওয়াক্কালের জন্য পবিত্র করবেন। লিত-তাইফিন ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করবে, ইতিকাফের জন্য পবিত্র করবেন। ওয়া রুকআস সুজুদ, যারা রুকু সিজদা করবে তাদের জন্য এই ঘরটা পবিত্র করেন। তাহলে 1 নম্বর শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে জায়গা পাক, 4 নম্বরে সতর দেখা। এই সতর দেখার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আদম জাত, ও আদম মানবজাতি, ও আদম সন্তান, তোমরা যখন নামাজ পড়বা তোমাদের সাজসজ্জা পোশাক পরো। সাজসজ্জা পোশাক পরা, এই পোশাকের কথা বলছেন শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। 4 নম্বর সতর দেখা, 5 নম্বরে কিবলামুখী হওয়া। এই কিবলামুখী হওয়াটা তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। এই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই নামাজ আদায় করার জন্য তোমরা কিবলামুখী হয়ে যাও। কিবলামুখী নামাজ পড়া, এই নামাজ পড়া, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই ঈমানদার যারা আছে, যারা নিজেদেরকে মুমিন দাবি করে, যারা নিজেদেরকে বলে আমি মুমিন, তারা নির্ধারিত টাইমে নামাজ পড়া তাদের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ নামাজ নির্ধারিত টাইমে পড়তে হবে। এজন্য 6 নম্বর নির্ধারিত নামাজ পড়া এবং 7 নম্বর হলো নামাজের নিয়ত করা। এটা একটা নামাজের নিয়ত করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী
ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে। এজন্য শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক ছোট ঢাকা কেবল মধ্যে হওয়া অর্থ মতো নামাজ পড়া নামাজের নিয়ত করা। আজকে শুধু ভিতরের বাইরে যে সাত ফরজ এই সাত ফরজ বললাম সময় কম বলটা বেশি। যে কথা বললাম প্রত্যেকে